আমরা বই কেন পড়ব? বই পড়ে কি হয়? তুমি যে এত বই পড়ো, তোমার বই পড়ে কি উন্নতি হচ্ছে? এরকম অনেক প্রশ্নে আমি প্রায় জর্জরিত হয়ে পড়ি। আমাকে অহরহ এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত। কিন্তু আমি কখনো কাউকে গুছিয়ে উত্তর দিতে পারি না, আবার অনেক সময় সফল হই গুছিয়ে উত্তর দেওয়ার জন্য। অনেক সময় এটা ডিপেন্ড করে সেই মানুষের মেন্টালিটির উপর, কারণ সে কতটা বুঝবে সেই ক্যাপাসিটির উপর সেটা ডিপেন্ড করে। কিন্তু আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব আসলে বই পড়ে কি হয় এবং বই পড়ে উপকারিতা কি কি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। আসলে বই পড়া এমন একটা গুণ যেটা সবার থাকে না। যারা এই জিনিসটাকে অর্জন করে এবং গড়ে তোলার চেষ্টা করে তারা আসলে ঈশ্বর প্রদত্ত একটা ক্ষমতা লাভ করে। এটা কেন বললাম, এটার এক্সপ্লেনেশন এখন একটু দেই। আপনি কি লক্ষ্য করেছেন আপনাদের আশেপাশে যারা আছে, যাদের খুবই সুন্দর একটা ব্যক্তিত্ব আছে, যারা খুবই ভালোভাবে কথা বলতে পারে এবং যাদের বিচক্ষণতা সবার চেয়ে আলাদা, সে যে ব্যক্তিগুলো আছে তারা শিক্ষিত অবশ্যই, কিন্তু তাদের পেছনে যে একটা হিডেন সিক্রেট আছে, এই সিক্রেটটা কি জানেন কখন আপনারা? এটা কিন্তু আপনারা জানেন না, কারণ সেই ব্যক্তিরা প্রচুর বই পড়ে। সবাই হয়তো পড়ে না, কারণ অনেকে আবার ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মায়, যারা বই না পড়লেও এই ধরনের ক্যাপাবিলিটি তাদের মধ্যে থাকে। কিন্তু অনেকে আছে যারা এই জিনিসটাকে গ্রো করে এবং তাদের ব্যক্তিত্ব, তাদের কথাবার্তা এবং তাদের চালচলন দেখে এতটা মন্ত্রমুগ্ধ হয়ে পড়ি আমরা, তখন আমরা ভাবি যে আচ্ছা এই ব্যক্তির পেছনে সিক্রেটটা কি, আমিও তো এরকম হতে চাই। কিন্তু কখনো কি কল্পনা করেছেন সেই ব্যক্তিটা যে এত বই পড়লো এবং এত বই পড়ার পরে তার মধ্যে এই ধরনের একটা চেঞ্জ চলে এসেছে, যেটা আমি আপনি কিন্তু সহজে গড়ে তুলতে পারবো না, কারণ আমাদের প্রচুর বই পড়তে হবে। এখানে একটা আর্গুমেন্ট করতেই পারেন যে বই পড়লে কি তাহলে সব হলো? আমরা তো সিনেমা দেখতে পারি, আমরা তো প্র্যাকটিক্যাল লাইফ থেকে জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারি। আসলে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করা গেলেও এর পেছনে যে হিডেন সিক্রেটটা সেটা কিন্তু বই পড়াই থেকে যায়। এখন আপনারা আমাকে বলতে পারেন যে না, আমি তোমার এক্সপ্লেনেশন থেকে কোনো ধরনের সন্তুষ্টি লাভ করতে পারলাম না, তুমি আরেকটু এক্সপ্লেন করো। তাহলে আমি এখানে বলবো যে আমরা সবাই চাই জ্ঞানী হতে। আমরা সবাই চাই যাতে মানুষরা আমাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক, আমাদের মনুষ্যত্ব বোধ জাগুক। তো সেই মনুষ্যত্ব বোধ জাগ্রত করা এবং সেই মনুষ্যত্ব জাগ্রত করার জন্য যে দর্শনগুলো, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নেই। এই জিনিসগুলোকে বইয়ের মধ্যে বা বিভিন্ন বই পুস্তকে এত সুন্দরভাবে সাজানো আছে, যখন কোনো পাঠক সেগুলো পড়ে তখন অবশ্যই তারা সেই জিনিসগুলো অনুধাবন করতে পারে খুব সহজে, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে তারা মানুষ হিসেবে গড়ে তোলার একটা অনুপ্রেরণা পায় নিজেদের মধ্যে। আমরা সবাই জ্ঞানী হতে চাই। জ্ঞান অন্বেষণের মাধ্যম কি? অবশ্যই বই, কারণ আমরা ছোটবেলা থেকে বিভিন্ন বই পুস্তক পড়ে বড় হচ্ছি। সেইগুলো অবশ্যই একাডেমিক বই, কারণ একাডেমিক বই থেকে শেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু আবার অনেক কিছু নেই। এই যে জিনিসগুলো নেই সেগুলো আছে কোথায়? সেগুলো আছে গল্পের বইতে, সেগুলো আছে বিভিন্ন ধরনের নন একাডেমিক বইতে, যেগুলো পড়লে আপনাদের অবশ্যই জ্ঞান লাভের জন্য একটা ভালো সুযোগ হতে পারে। আবার আপনারা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বই পড়ে এমন কোনো উপকার হয়েছে বা এমন উপকার আছে কি যেগুলো আমরা দেখলে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো যে না আসলে বই পড়ে কোনো উপকার হয়েছে, তাহলে আপনাদের বলি, বই পড়ে যারা মানুষ হয়েছে তাদের দৃষ্টান্ত কিন্তু আমাদের আশেপাশে অহরহ। আপনি যদি নেলসন ম্যান্ডেলার দিকে তাকান, আপনি যদি আব্রাহাম লিঙ্কনের দিকে তাকান, আপনি যদি এলন মাস্কের দিকে তাকান, আপনি যদি বিল গেটসের দিকে তাকান, আপনি যদি হলিউড, বলিউড বা বাংলাদেশের যত বড় বড় ব্যক্তিত্ব আছে বা বড় বড় লেখক আছে, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, যাদেরকে আমরা চিনি, এই যে মানুষগুলোর উদাহরণ আমি আপনাকে দিলাম, বা আপনার আশেপাশে অনেক মানুষ আছেন, অনেক শিক্ষক আছেন যারা অনেক ভালো কথা বলতে পারে, যাদের বিচক্ষণতা অনেক বেশি, তাদের দিকে যদি আপনি একবার লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে তারা সবার চাইতে আলাদা। কেন আলাদা? কারণ তারা বই পড়ে। বই পড়ে উপকারিতার কথাগুলো যদি আমি আপনাদেরকে বলতে ধরি তাহলে কিন্তু এটার এক্সপ্লেনেশন আমি শেষ করতে পারবো না। কারণ বই আমাদেরকে প্রথমত মানুষ হতে শেখাবে, বই আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং শেখাবে, বই আমাদেরকে সঠিক এবং ভুলটার যে পার্থক্য আছে সেই পার্থক্য করতে শেখাবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের জীবনে দরকার সেটা হলো আমাদের ব্যক্তিত্ব। আমাদের ব্যক্তিত্ব বোধ জাগ্রত করার জন্য এবং আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব বোধের যে বিষয়টা আছে, এটা কিন্তু আমাদের বই শেখাবে। আপনার কথা বলা সুন্দর করবে বই, আপনার লেখালেখির যে স্কিলটা আছে সেটা সুন্দর করবে হচ্ছে বই। সুতরাং বই পড়ুন আর প্রশ্ন করবেন না। আমি কিন্তু এখানে একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হলো বই পড়ার সবচেয়ে আলাদা ধরনের এবং সবচেয়ে ইউনিক যে উপকারিতা আছে সেটা কি আসলে। বই পড়া কিন্তু আপনাকে ইমাজিনারি যে পাওয়ারটা আছে, আপনার যে কল্পনা শক্তি আছে, সেই কল্পনা শক্তি জাগ্রত করার জন্য অনেক ভালো একটা বুস্টার হিসেবে কাজ করে। আপনি হয়তো বা কোনো মুভি দেখছেন, মুভিতে আপনি সরাসরি সেই ঘটনাগুলো দেখছেন, কিন্তু যখন আপনি বই পড়বেন তখন বইয়ের যে শব্দ এবং বাক্য আছে সেই বাক্যর প্রেক্ষিতে আপনার মস্তিষ্কের মধ্যে কিন্তু একটা ইনভিজিবল যে জিনিসটা শুধু আপনি দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না, একটা চলচ্চিত্র চলতে থাকবে, যেটা আপনার কল্পনা শক্তিকে উন্নত করবে এবং আপনার যে ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার যেটা আছে আপনার মস্তিষ্কে, এটাকে উন্নত করবে, যেটা আমাদের সবারই খুব বেশি দরকার। কারণ আমাদের ব্রেনকে সচল রাখতে হবে এবং সেই সচল রাখার যে উপাদানটা এবং যে কার্যকরী পদ্ধতিটা আছে সেটা হলো অবশ্যই বই। আরও অনেক উপকারিতার কথা আছে যেগুলো বললে আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি সেগুলো বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা বই পড়ে সেই জিনিসগুলো আপনারা নিজেরাই রিয়েলাইজ করুন। তো বই পড়া সম্পর্কে আমি যেভাবে এক্সপ্লেন করলাম এবং যেভাবে আমি এর উপকারিতা কথাগুলো বর্ণনা করলাম, এটা শুনে আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো বা কোনো কবিরাজি ঔষধ বিক্রি করছি।
এটা আপনাদের মনে হওয়াটা খুবই স্বাভাবিক। আমি চাই যে আপনারা এটা মনে করুন। আপনারা যদি বই পড়াকে কোনো কবিরাজি ঔষধ মনে করেন যেটা খেলে শরীরের এই ধরনের উপকার হবে বা মস্তিষ্কে উপকার হবে, আমি তাহলে বলবো যে আপনাদের ধারণাটা সঠিক। কারণ এই কবিরাজি ঔষধ খেয়েই আব্রাহাম লিঙ্কন হতে পেরেছেন, নেলসন ম্যান্ডেলা তিনি ম্যান্ডেলা হতে পেরেছেন, স্টিভ জবস হতে পেরেছে, বিল গেটস হতে পেরেছে, শেক্সপিয়ার হতে পেরেছে, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পেরেছেন, এবং আশেপাশে যত দৃষ্টান্ত আছেন এবং আরও বড় বড় ব্যক্তিত্বের কথা যদি আমি বলতে থাকি বা বড় বড় হলিউড বলিউডের যে তারকার কথা বলতে পারি বা আমাদের আশেপাশে যে শিক্ষকের কথাগুলো বলেছিলাম যাদের কাছ থেকে আমরা শিখি, তো তারা সেই মানুষগুলো হতে পেরেছেন। সুতরাং আমি পল্লব যে একটা ব্র্যান্ড হব, সে ব্র্যান্ড হওয়ার জন্য কিন্তু আমি বই পড়ছি। সুতরাং আপনারা বই পড়ুন এবং নিজেদের যে একটা স্কিল এবং নিজেদের যে একটা আত্মপ্রকাশ আছে সেই আত্মপ্রকাশটা অবশ্যই বই পড়ার মাধ্যমে গড়ে তুলুন। তো বই পড়া কবিরাজি ঔষধ হিসেবেই নেন এবং সেই কবিরাজি ঔষধটা যদি নিজেকে ভালো রাখার জন্য একটা ভালো কার্যকরী পদ্ধতি হতে পারে, তাহলে কেন সেটা আপনারা গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করা উচিত। বই পড়া সম্পর্কে অনেক বলতে অনেক কথাই বলা হয়ে গেল। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যারা বই পড়া শুরু করতে চান, যে তাহলে বই পড়া কেমনে শুরু করব এবং কিভাবে আমাদের শুরু করা উচিত? তাহলে আমি বলবো যে যদি আপনাদের আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি বই পড়া শুরু করার যে টেকনিক আছে এবং কিভাবে বই পড়া শুরু করবেন এই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো ভিডিও শেষে বলতে চাই, বই পড়ার সম্পর্কে এবং বই কেন পড়বো এই বিষয়ে অন্যকে প্রশ্নে জর্জরিত করার আগে আপনি একটা বই হাতে নিয়ে পড়ুন এবং নিজেই সেটা রিয়েলাইজ করুন যে বই পড়ে আসলে কি হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং সে পর্যন্ত অপেক্ষা করবেন তো অবশ্যই। এবং যাওয়ার আগে বলতে চাই যে বুকিশ টেলস বাই পল্লবের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেটা সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না, কারণ এটা আপনাদের জন্য একটা ভালো উপকারী মাধ্যম হতে পারে এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে উপকার করার। সুতরাং যে উপকার করতে চাই তাকে অবশ্যই তো সাপোর্ট করা প্রয়োজন এবং তাকে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা আছে সেটা দেওয়া প্রয়োজন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।